তো এখন ভাইয়া আমরা 52 নম্বর যে ম্যাথটা আছে এটা আমরা সমাধান করব। তো কি দেখো কি বলছে এটা, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় 8% থেকে বেড়ে 10% হয়, তাহলে কতটুকু বাড়লো ভাইয়া সেটা আমাদের ফার্স্টে বের করতে হবে। সো অবশ্যই 8% থেকে 10% যদি হয় তাহলে অবশ্যই কত পার্সেন্ট বাড়লো এখানে ভাইয়া, 2% বাড়লো, তাই না? সো এখানে কী বলছে সেটা আগে আমরা দেখি। হওয়ায় তৃষা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তাহলে কী ছিল ভাইয়া, যে তো বার্ষিক মুনাফায় 8% থেকে কত পার্সেন্ট বাড়লো ভাই, 10% যখন তা বাড়লো, এ বাড়ার ফলে তৃষা মারমার কি আয়টা 4 বছরে 128টা কী হলো ভাইয়া, বের হলো। তো মুনাফার হার দেখো কত হয়েছে ভাই, 8% থেকে 10% বাড়ছে, কতটুকু বাড়ছে সেটা আগে আমরা বের করে নিই। হ্যাঁ, তো আমরা লিখে নিই মুনাফার পার্থক্য তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয় ভাইয়া, 2 টাকা, তাই না? তার মানে কি তার 2% কী হয়েছে ভাইয়া, বাড়ছিল, তাই না? সো আমাকে বলছে কি তৃষা মারমার আয় 4 বছরে 128টায় কী হলো ভাইয়া, বেড়ে গেল, তাই না? সো এখন আমরা এখান থেকে তাও কী বের করব। সো ফার্স্টে তার কত মানে এখান থেকে বেড়ে যাওয়ার ফলে তার কোশ্চেনটা একটু মিস্টেক আছে, একটু ওয়েট করো। সরি এখান থেকে তোমার কি তার মূলধনটা কত ছিল সেটা বের করতে বলছে। হ্যাঁ, তার মূলধনটা কী করতে বলছে ভাই, বের করতে বলছে। সো আমরা মূলধন বলতে কী বোঝাই ভাই, আসল। তার প্রাথমিক অবস্থায় যে টাকাটা ব্যাংকে জমা রাখে সেটা হলো কি ভাইয়া, আসল। সো আসলটুকু আমাকে কি করতে বলছে ভাই, এখানে বের করতে বলছে, তাই না? তো আমরা জানি সরল মুনাফার সূত্রটা কি ভাইয়া, আমরা জানি I=, কি ভাইয়া, P/N/R, তাই না? সো আমি এখান থেকে যদি পি বের করতে চাই তাহলে I/, কী হবে বলতো, N/R হবে, তাই না? মুনাফা কত যেন 4 বছরে তার কত টাকা বেড়ে গেছিলো ভাইয়া, 128, তাই না? এই যে বেড়ে গেছিলো। সো এটা হবে কি তার আয়ের ভ্যালু কত এখানে ভাই, 128 টাকা। সো এন কত ভাইয়া, 4 বছর, এন কত ভাইয়া, 4 বছর। আর এর ভ্যালু কত ছিল ভাইয়া, 2%, তাই না? 2%, এটাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 0.02, তাই না? ওকে, তো আশা করি তুমি এটা ভাই বুঝতে পারছো, 0.02 হবে এখানে। ক্যালকুলেটরটা দিল 128 ভাগ 4 গুণ 0.02, আমার হচ্ছে কত ভাই, 1600 টাকা, সরি 1600 টাকা। ওকে, সো আশা করি ভাইয়া তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো।